সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা আপনাদের চাওয়া এবং অনেক দিন ধরে অপেক্ষা করার ব্লগটা, সেই ব্লগ হলে হাউস বিল্ডিং। আমি যে কিছুদিন আগে একটা রিলস আপলোড করেছিলাম ইন্টার পাসের পর কিভাবে আপনারা আসতে পারবেন হাউস বিল্ডিংয়ে জার্মানিতে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। সো এর আগে অবশ্যই আমি বলে নিই, আমি অনেকটা সাইট ঘাটাঘাটি করে এবং অথেন্টিকভাবেই আমি সব নিয়ম কানুনগুলো যেটা জেনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। প্রথমে আপনাদের প্রয়োজন হবে এইচএসসি পাস, তারপরে অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন যেখানে বলেন 1 বছর পড়া। হ্যাঁ, এই 13 বছর পড়লে আপনি তারপর হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনার ফার্স্টে দেখতে হবে আপনি ইন্টার পাসের পর অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত কমপ্লিট করেছেন কিনা, কারণ আমাদের বাংলাদেশের সাথে এখানকার পড়াশোনায় 1 বছরের ডিফারেন্স আছে। ওরা 13 বছর পর ভার্সিটি মনে করে আর আমরা 12 বছর পর ভার্সিটি মনে করি। সো আমাদের 1 বছর অনার্সে পড়তে হবে। সো এটুক যার হয়ে গেছে, তার কিছুটা অংশ কাজ হয়ে গেছে। তারপরে কি করতে হবে? তারপরে হলে গিয়ে অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জার্মান ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছি শুধুমাত্র অল্প অল্প ল্যাঙ্গুয়েজ না, ফুললি কথা বলতে পারতে হবে, লিখতে পারতে হবে এবং জানতে হবে যে জার্মান ল্যাঙ্গুয়েজ। সো এখানে আপনার পড়াশোনাটা শেষ হওয়ার পরে আসে জার্মান ল্যাঙ্গুয়েজ। জার্মান ল্যাঙ্গুয়েজ আপনাদের শিখতে হবে। সেটা হলো গিয়ে A1.1, A1.2, A2.1, A2.2, B1.1, B1.2, দেন হলো কি B1 এক্সাম হয়। 6টা সেশনের পরে একটা এক্সাম হয়। সেই এক্সামে পাস করলে ওই সার্টিফিকেটটা যদি আপনার থাকে, আপনি হাউস বিল্ডিং করার জন্য ক্যাপাবল। সো এই গেল আপনার ফার্স্টে ইন্টার পাস, তারপরে গেল B1। দেন আপনারা চলে যাবেন স্টেপ স্টোনে। হ্যাঁ, আমি স্ক্রিনে ছোট ছোট স্ক্রিনশট দিয়ে আমি দেখিয়ে দিয়েছি কোনটা কোথায় কোথায় যাবেন। তারপর স্টেপ স্টোনে যে আপনারা হাউস বিল্ডিং দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখুন অনেক 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 ওখানে আছে, দেখতেই পাচ্ছেন কত হাজার 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 ট্রেনিং সাইট আছে, মানে হাউস বিল্ডিং করার জায়গা আছে। সো ওখানে যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে লাগবে কি আবারও বলে দিই, ইন্টার পাসের পর অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট সহ একটা ওখানকার ডকুমেন্ট। এক্ষেত্রে আপনারা মাদ্রাসা থেকেও চেষ্টা করতে পারবেন। সেকেন্ড অফ অল গেল আপনার এইটা শেষ হওয়ার পরে আপনার B1 কমপ্লিট হলো। B1 কমপ্লিট হওয়ার পরে এই দুটো নিয়ে একটা মোটিভেশন লেটার লিখতে হবে। এই মোটিভেশন লেটার দিয়ে ফার্স্টে কিন্তু অ্যাম্বাসির প্রয়োজন নেই। প্রথমে আপনার এগুলো যখন কমপ্লিট হবে, দেন আপনি স্টেপ স্টোনে যে অ্যাজ আমরা বিজি জবসে যেরকমভাবে চেষ্টা করি, ঠিক স্টেপ স্টোনে যে বিভিন্ন সাইডে বিভিন্ন কোম্পানিতে আপনি মেইল করবেন যে আপনি হাউস বিল্ডিং করতে আগ্রহী এবং আপনি B1 পারেন। আপনার এই ক্ষেত্রে আইএলটিএস লাগবে না, আপনি B1 পারেন এবং আপনার আছে। এছাড়া যদি আপনার কোনো কোম্পানিতে আপনি যে বিষয়ে হাউস বিল্ডিং করতে আসতে চাচ্ছেন, যেমন নার্স হতে পারে, যেমন টেকনিশিয়ান হতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই যে সার্টিফিকেটটাও ইনক্লুড করে দিবেন, মোটিভেশন লেটারও দিবেন, সার্টিফিকেটও দিবেন। আর আমি বলবো, আমি এখানে আসার সময় আমি বুঝতে পারিনি দেখে আমি ওটা কনভার্ট করে আনিনি। সব সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স লেটার এবং আপনার যাবতীয় ডকুমেন্টস সেগুলো সব একজন অ্যাডভোকেটের মাধ্যমে ট্রান্সলেট করে সেটা সিল দেয় এবং এটা 10 নম্বরে করে আমি জানি, এবং মিরপুরেও করে বিভিন্ন জায়গায়। সো ওখান থেকে আপনার এটা করে নিয়ে আসবেন। আপনার প্রোফাইলটা খোলার পরে বুঝতে পারে যে হ্যাঁ আপনি জার্মানে, ওরা যাতে ওদের যাতে ট্রান্সলেট করে না দেখতে হয়, ওরা যাতে একদমই বুঝতে পারে ধরি যে হ্যাঁ আপনি আপনার এগুলো 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 আছে। এবং এই স্টেপ স্টোনে যেটা দেখলেন, এবং আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে, এবং আপনার অবশ্যই এখানে যেটা আমি একটা স্ক্রিনশটে দেখাবো যে আপনার এখানে আর কি কি লাগবে, এবং সেটা অনুযায়ী 12টা পেপার লাগে। এটা অ্যাম্বাসির সাইডেই আছে। ওই 12টা পেপার দিয়ে পরে অ্যাম্বাসি ফেস করবেন। আগে আপনার অফার লেটার পেতে হবে। অফার লেটার পাওয়ার জন্য তেমন কিছু দরকার নেই। আপনার অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়া, আপনার B1 সার্টিফিকেট, অ্যান্ড দেন হলো গিয়ে আপনার B1 সার্টিফিকেটের পর আপনি যদি কোনো জায়গার কোনো কাজ করে থাকেন, যেমন টেকনিশিয়ান হিসেবে 10 বছর বা 5 বছর ধরে কাজ করছেন বা 3 বছর ধরে কাজ করছেন, ওটার একটা সার্টিফিকেট। বা নার্স হিসেবে আপনি 2 বছর ধরে কাজ করছেন, ওটার একটা সার্টিফিকেট। ওটাকে আপনি এপিটুপিট করলেন জার্মান ভাষায়, দেন ওই কোম্পানিটাকে সাবমিট করলেন। ওই কোম্পানিটাতে যদি আপনি সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে আপনার 10টা কোম্পানি, যেমন আমাদের বিডি জবসে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করলে হয় না, সেরকমই হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রেও মোটিভেশন লেটার সহ, সিভি সহ, আপনার ডকুমেন্ট সহ আপনি চাকরির মতো করে ওখানে অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে যেই সব কোম্পানি আপনার উপরে আপনার কাগজপত্র পছন্দ হবে, সেসব কোম্পানি আপনাকে অবশ্যই ইনভাইট করবে ইন্টারভিউর জন্য। সো ইন্টারভিউতে আপনি যখন কথা বলতে পারবেন, সুন্দর করে করতে পারবেন, আপনি আপনার ডকুমেন্টস দেখাতে পারবেন, আপনার কাজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারবেন, তখন তারা হাউস
বিল্ডিংয়ের জন্য অবশ্যই আপনাকে ইন্টারেস্ট দিবে এবং সে অফার লেটার দিবে। সেই অফার লেটারের মাধ্যমে আপনি অ্যাম্বাসি ফেস করলে ইনশাল্লাহ হাউস বিল্ডিংয়ের জন্য বাংলাদেশ থেকে জার্মানিতে ইজিলি আসতে পারবেন। এই তো ছিল আজকের ভিডিও। এই ছোটোখাটো ভিডিও আপনারা দেখতে চাইলে এবং হাউস বিল্ডিংয়ে আরও ডিটেলস আমি যা যা জানতে পারবো সেটা নিয়ে আরও যদি ভবিষ্যতে আমি ভিডিও করতে পারি অবশ্যই এটা আপলোড করব। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন এবং কন্টিনিউ এই ভিডিওগুলো দেখতে থাকবেন। সো এখানেও যদি ছোটোখাটো মিস্টেক হয়ে থাকে, ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও এখানে জার্মানিতে একদমই নিউ এসেছে এবং নিউ এসে যা যা ফেস করছি সেগুলো সবার সাথে শেয়ার করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।